নিন স্যার। হ্যালো সোলজার, আজকে আমরা ম্যাথমেটিক্সে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার এই কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা কোনো স্পেশাল বা স্পেসিফিক বোর্ডের জন্য সিবিএসই, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড তিনজনের জন্যই কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কয়েকজন বাচ্চা আমায় বলেছিল কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর স্যার একটা এক্সাম। তো কামিং স্যাটারডেতে কোয়াড্রেটিক ইকুয়েশনের উপর আমি একটা এক্সাম নিচ্ছি, তাতে আমি প্রায় 12 কোশ্চেন দিয়েছি। আমি একটু দেখতে বলবো তোমাদের, যে ভিডিওটা পজ করে আগে কোশ্চেনগুলো ঢুকে নেবে, তারপর পরপর আমি যখন এগুলো সলভ করাতে থাকবো তোমাদের অসুবিধা হবে না। আমি তো বলবো আগে নিজেরা ট্রাই করো, যেগুলো আটকে যাবে সেগুলো তুমি আমার ক্লাস থেকে দেখো। পরপর আগে প্রবলেমগুলো দেখো। এখানে 9টা আছে, এখানে রয়েছে 3টে প্রবলেম। এই 12টা প্রবলেম, 12 প্রবলেম তুমি আগে খাতায় কপি করো, তারপর পরপর নিজে ট্রাই করো। যদি তোমার অসুবিধা হয় তাহলে তুমি ক্লাসটা দেখো, আশা করি তোমার উপকার। তো আমি সলভ করা শুরু করছি ক্লাসটায়। আমাদের ফার্স্ট প্রবলেম রয়েছে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন 4x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2। এটা ম্যাক্সিমাম ভ্যালু বা সবচেয়ে বড় মান, বৃহত্তম মান আমরা পাবো। কারো যদি মনে হয় ভিডিও খুব স্লো চলছে, তুমি ফাস্ট করে নেবে। কারো যদি মনে হয় ভিডিও ফাস্ট চলছে, তুমি স্লো করে নেবে। ইটস আপ টু ইউ। হ্যাঁ, আমি একটা স্ট্যান্ডার্ড স্পিড মেনটেন করে ক্লাস করাচ্ছি। তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু বার করতে গেলে সবার আগে আমরা কি মাইনাস কমন নাও। এক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস 4x মাইনাস 2 এর উপরে থাক। নাও এক্স স্কোয়ার মাইনাস 4x কে আমরা লিখব 2 ইন্টু এক্স ইন্টু 2, এ স্কোয়ার মাইনাস 2ab, আমাদের দরকার কি বি স্কোয়ার 2 স্কোয়ার। তাহলে আমি কত নিয়েছি? মাইনাস 2 স্কোয়ার, অর্থাৎ মাইনাস 4। আমি এবার প্লাস 4 নেব। খেয়াল করো, মাইনাস 4 তার এগেনস্টে প্লাস 4 নিলাম, এলিমিনেট হয়ে সেম এক্সপ্রেশন থাকবে। এরপরে দেখো এটাকে আমরা লিখতে পারি কত? a square minus 2ab plus b square, a minus b whole square, 4 minus 2 তে 2, 2 minus x minus 2 তার whole square। এবারে এই এক্সপ্রেশনের ম্যাক্সিমাম ভ্যালু আমাদের বার করতে হবে। ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? ম্যাক্সিমাম ভ্যালু ইজ, যখন 2 থেকে সবচেয়ে কম সাবট্রাক্ট করব আমরা, তখনই এটা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। আর আমরা জানি x minus 2 whole square is the square term of a real number, আর square term of a real number এর লিস্ট ভ্যালু, সবচেয়ে ছোট মান কত? 0। তাহলে এখানে যদি 0 বা 0 পুট করি তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হবে 2 minus 0, অর্থাৎ অ্যান্সার ইজ 2। কিছু কিছু স্টুডেন্টের মাথায় কোশ্চেন আছে যে স্যার এটার মিনিমাম ভ্যালু বার করতে পারবেন না। এক্স স্কোয়ার অর্থাৎ হাইয়েস্ট পাওয়ার টার্মের আগে নেগেটিভ সাইন আছে, এই আগে যেহেতু নেগেটিভ সাইন আছে, তো এর মিনিমাম ভ্যালু যদি আমি বার করতে চাই, মিনিমাম ভ্যালু আসবে মাইনাস ইনফিনিটি, অর্থাৎ নেগেটিভের দিকে সবচেয়ে 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 ছোট সংখ্যা। তো এর মিনিমাম ভ্যালু আমি ফাইন্ড আউট করতে পারবো না, কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু হবে প্লাস। এবার কোশ্চেন হচ্ছে এই অঙ্কটা কি আর কোনো শর্টকাট থেকে করা যায়? করা যায়। যারা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন পড়েছো তারা একটা জিনিসের নাম খুব বারবার শুনেছো, সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট, অর্থাৎ নিরূপক। এবার ডিসক্রিমিনেন্ট বা নিরূপকের যে চেহারা ডেল্টা, সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। সবসময় মনে রাখবে কোনো এক্সপ্রেশনের ক্ষেত্রে যদি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট নেগেটিভ হয়, তার ম্যাক্সিমাম ভ্যালুর নিয়মটা হয় হচ্ছে ম্যাক্স ভ্যালু ইজ মাইনাস ডেল্টা বাই 4a। অলওয়েজ রিমেম্বার, ম্যাক্স ভ্যালু হবে মাইনাস ডেল্টা বাই 4a। মাইনাস ডেল্টা বলতে বি স্কোয়ার মাইনাস 4ac, বি বলতে এখানে কত হবে? এই এক্সপ্রেশনটাকে এরকম ভাবে দেখবে, বি স্কোয়ার, বি হচ্ছে 4, 4 স্কোয়ার মাইনাস 4a, a means minus 1, a means minus 1, b স্কোয়ার মাইনাস 4a, c হচ্ছে মাইনাস 2, b স্কোয়ার মাইনাস 4ac বাই 4a, এর ভ্যালু হচ্ছে মাইনাস 1,
তাহলে আমরা রেজাল্ট কত পেলাম 4 স্কয়ার 16 মাইনাস মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস 4 2 আর 8 নিচে 4 minus 4 minus 8 by minus 4 answer is 2 অর্থাৎ যদি আমরা এইভাবে করি তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আসবে 2 আমরা যদি একদম নরমাল মেথডে করি একটা হোল স্কয়ার বানিয়ে কারণ আমরা স্কয়ার নাম্বারের সবচেয়ে ছোট মান বা লিস্ট ভ্যালু জানি 0 তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আসবে 2 অর্থাৎ গ্রেটেস্ট ভ্যালু ইজ 2 আর যদি আমরা থিওরি অনুসারে করি মাইনাস ডেল্টা বাই 4 এ দ্যাট ইজ অলসো আরেকটা কথা তোমার মনে কোশ্চেন জানছে যে এই এক্সপ্রেশন বা এই বেসটা এলো কি এটার উত্তরও তোমরা নিশ্চয়ই পাবে যদি ক্লাসের সঙ্গে চলতে থাকো অবশ্যই আমরা সমস্ত ডেপথ এবং কনসেপশন নিয়ে আলোচনা করব নেক্সট প্রবলেমে আসছি আমি আমাদের নেক্সট প্রবলেম কোশ্চেন নাম্বার 2 কোশ্চেন নাম্বার 2 বলছে if ratio of the roots of the quadratic equation ax square plus bx plus c is the quadratic equation এর দুটো রুট আছে যাদের রেশিও হচ্ছে 3:4 let roots are alpha and beta therefore alpha plus beta equal to minus b by a alpha into beta equal to c by a আবার কোশ্চেনে বলা আছে দুটো রুটের রেশিও হচ্ছে 3:4 অর্থাৎ that is alpha is to beta equal to 3:4 alpha by beta equal to 3 by 4 beta by alpha equal to 4 by 3 এবার আমাদের একটা এক্সপ্রেশন প্রুভ করতে হবে দেন প্রুভ দ্যাট 12 b স্কয়ার ইকুয়াল টু 49 ac কিভাবে করব খুব মন দিয়ে দেখবে এই ধরনের অঙ্ক করতে যখন আলফা বিটার রুট দেওয়া থাকবে আলফা বিটার রেশিও দেওয়া থাকবে বা বলা হবে যে 1 root is 3 times another 1 root is 2 times another এই ধরনের কথা বলা থাকবে তখন আমরা কিভাবে স্টার্ট করব আমরা দেখবে নাও আলফা প্লাস বিটার হোল স্কয়ার বাই আলফা এখান থেকে আমরা স্টার্ট করব আলফা প্লাস বিটার হোল স্কয়ার বাই আলফা বিটা আলফা প্লাস বিটার হোল স্কয়ার হচ্ছে আলফা স্কয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার ডিভাইডেড বাই আলফা left hand side alpha plus beta value minus b by a its whole square alpha beta c by a right hand side alpha square by alpha beta 2 alpha beta by alpha beta beta square by alpha beta minus a square plus b square by a square c by a alpha alpha cancel this is alpha by beta alpha beta cancel 2 beta beta cancel this is beta by alpha b square একটা single a cancel হয়ে গেল ac alpha by beta is 3 by 4 plus 2 beta by alpha is 4 by 3 b square by ac right side a 12 LCM 3 3s are 9 24 4 4s are 16 next b square by ac right hand side a 24 plus 16 is 40 49 by 12 now cross multiplication 12 b square equal to 49 এটাই আমাদের প্রুফ করতে বলা হয়েছিল যে প্রুফ করো 12 b square equal to 49 ac এটা আমরা প্রুফ করলাম এই লাইনটা তুমি খেয়াল রাখবে কখন আমরা এগুলো ইউজ করব যখন আলফা ইজ টু বিটা আলফা আর বিটার অনুপাত দেওয়া থাকবে বা বলা হবে যে আলফা 2 টাইমস ইকুয়াল টু বিটা 3 টাইমস এই ধরনের কথা বলা থাকবে দ্যাট ইজ দ্য রেশিও তখন আমরা এই টেকনিকে অঙ্ক করব নাও আওয়ার থার্ড প্রবলেম নাম্বার 3 তোমার যদি মনে হয় আমি তাড়াতাড়ি ক্লাস করাচ্ছি তুমি ভিডিওটাকে স্লো করে নেবে তোমার সুবিধা হবে
কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে দেওয়া রয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ m when two roots of the equation m plus 1 x square plus twice m plus 3x plus m plus 8 equal to 0 are equal, অর্থাৎ এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট ইকুয়াল হবে। m plus 1 x square twice m plus 3x m plus 8 equal to 0। আমরা জানি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট যদি ইকুয়াল হয় তার কন্ডিশন হচ্ছে ডিসক্রিমিনেন্ট ইজ 0, b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। নাও ডিসক্রিমিনেন্ট ডেল্টা ইকুয়াল টু 0, ডিসক্রিমিনেন্ট হচ্ছে b স্কয়ার, e হচ্ছে এখানে twice m plus 3b, b স্কয়ার মাইনাস 4 a m plus 1, a হচ্ছে m plus 1 কোএফিশিয়েন্ট অফ x স্কয়ার, c হলো m plus 8, b square minus 4ac equal to 0, 4 m plus 3 whole square minus 4 multiply করবো m square 8m plus 1 into m plus 8 equal to 0, 4 common নেব, m plus 3 whole square m square plus 2ab 6m plus 9 twice ab 2 into 3 is 6m plus 3 square 9 minus 4 common means m square 8m plus m 9m minus 9m, now minus 8 equal to 0। 4 দিয়ে ডিভাইড করে দিলে 4 0 এর দিকে তলিয়ে গেছে, বসে গেছে, m square cancel, 6m minus 9m minus 3m, 9 minus 8 plus 1 equal to 0, minus 3m equal to minus 1, m equal to 1/3। খেয়াল করবে m equal to পেয়েছি আমরা 1/3। আমরা একবার চেক করে নেব, b square minus 4ac equal to 0, m square plus 6m plus 9, m square 8m plus 1 9m, okay, m square cancel, minus 3m plus 1 equal to 0, minus minus cancel, m equal to 1/3। ওকে, আশা করি বুঝেছো m এর ভ্যালু 1/3 হলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের টু রুটস ইকুয়াল। আমাদের নেক্সট প্রবলেম কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 নিয়ে ডিসকাস করব আমরা। কোশ্চেন নাম্বার 4 বলছে if one root of the equation 3x square minus 5x plus c equal to 0, ভিডিওটা বড় করে দেখো জুম করে, 3x square minus 5x plus c equal to 0 is 2, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা রুট 2 দেওয়া আছে, তাহলে অ্যানাদার রুট কি হবে? কোশ্চেন নাম্বার 4, 3x square minus 5x plus c equal to 0, এর একটা রুট 2 বলেছে, x equal to 2 পুট করছি, 3x এর জায়গায় 2 পুট করছি, 2 square 4, 3 4s are 12 minus 10 plus c equal to 0, 12 minus 10, 2 plus c equal to 0, c equal to minus 2, then equation কি চলে এলো, 3x square minus 5x এর জায়গায় minus 2 equal to 0। এবার কি করবেন, middle term factorization, 3x square minus 5 can be written as 6 minus 1, 5 কে লিখলাম 6 minus 1, middle term factorization করছি, 3x square minus 6x plus x minus 2 equal to 0, 3x is common, x minus 2 equal to 0, x minus 2 কমন নিচ্ছি আমরা, পড়ে রইল 3x plus 1 equal to 0, তাহলে x এর দুটো ভ্যালু পাচ্ছি আমরা, এটা 0 হলে x equal to 2, এটা 0 হলে minus 1/3। এবার 1 root 2 এটা তো আগেই বলে দিয়েছিল, তাহলে অ্যানাদার রুট হবে minus 1। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের অ্যানাদার রুট অর্থাৎ x এর নেক্সট ভ্যালু বা আদার ভ্যালু হবে minus 1। ওকে, আমাদের নেক্সট প্রবলেম কোশ্চেন নাম্বার 5, the number of real solution of the equation 9/10 whole to the power x equal to minus 3 plus x minus x square is, অর্থাৎ এই যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে এর কতগুলো রিয়েল সলিউশন পাবো, অর্থাৎ x এর কতগুলো রিয়েল ভ্যালু পাওয়া যাবে যার জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে x এর ভ্যালুর জন্য। অপশন দেওয়া আছে, অপশনে 2 অর্থাৎ দুটো সলিউশন পাবো, অপশন বি 0 মানে কোনো সলিউশন পাবো না, অপশন সি 1 মানে x এর একটা রিয়েল ভ্যালু পাবো, অপশন ডি নান অর্থাৎ এই তিনটে অ্যান্সারের মধ্যে কোনোটাই
কারেক্ট নয়। চলো করে দেখা যায় কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ চলে এলাম আমরা। ইকুয়েশনটা আগে লিখবো 9/10 হোল টু দি পাওয়ার x। এই ধরনের কোশ্চেনে সাধারণত একটু ট্রিকি হয়ে থাকে। এই ধরনের কোশ্চেন দেখতে যতটা ডিফিকাল্ট ততটাই ইজি। খুব মন দিয়ে দেখো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে 9/10 হোল টু দি পাওয়ার x। ফার্স্ট অবজারভেশন বলছে 9/10 টা কি? 9/10 হচ্ছে একটা পজিটিভ রিয়াল নাম্বার। আর একটা পজিটিভ নাম্বারের পাওয়ারে পজিটিভ হোক, নেগেটিভ হোক, ফ্র্যাকশন হোক, জিরো হোক, যে কোনো রিয়েল ভ্যালু বসালে এর ভ্যালু অলওয়েজ পজিটিভই থাকে। অর্থাৎ কোনো পজিটিভ নাম্বারের পাওয়ার অফ ইন্ডেক্স, পজিটিভ, নেগেটিভ, ফ্র্যাকশন, ইন্টিজার যাই হোক না কেন, এর ভ্যালু পজিটিভই থাকে। একমাত্র এটা জিরো হয়ে গেলে 1, সেটাও পজিটিভ ভ্যালু। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ অলওয়েজ গ্রেটার দ্যান জিরো। নাও রাইট হ্যান্ড সাইড নিয়ে আমরা ডিসকাস করব। রাইট হ্যান্ড সাইডে রয়েছে -3 প্লাস x মাইনাস x স্কোয়ার, মাইনাস কমন নিলাম x স্কোয়ার মাইনাস x মাইনাস x স্কোয়ার মাইনাস x can be written as 2 into x into half। 2 ক্যান্সেল হয়ে গেলে x ই পড়ে থাকে। এবার a স্কোয়ার মাইনাস 2ab, b বলতে 1/2, অথবা আমরা একটা b স্কোয়ার অর্থাৎ 1/2 স্কোয়ার। এবার 1/2 স্কোয়ার আমি অ্যাড করেছি, তো 1/2 স্কোয়ার আমার এবার মাইনাস করতে হবে। যেহেতু 1/2 স্কোয়ার অর্থাৎ 1/4 আমি যোগ করেছি, আবার বিয়োগ করেছি। এইটুকু লেখা যায় x minus 1/2 তার হোল স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 1/2 স্কোয়ার অর্থাৎ 1/4 মাইনাস 3। নেক্সট লাইনে আমি পাচ্ছি x minus 1/2 তার হোল স্কোয়ার, 4 LCM 1 minus 12 minus x minus 1/2 তার হোল স্কোয়ার minus 11/4। ভালো করে দেখো, এটা একটা স্কোয়ার নাম্বার নেগেটিভ তো হতে পারে না, আইদার পজিটিভ হবে অথবা জিরো হবে। আর এই স্কোয়ার নাম্বারের আগে নেগেটিভ সাইন আছে, তার মানে এটা নেগেটিভ নাম্বার হবে অথবা জিরো হবে। আইদার জিরো হবে, যদি এটা জিরো হয়ে যায় তাহলে জিরো হয়ে যাবে। আর এটা যদি পজিটিভ নাম্বার হয়, কারণ নেগেটিভ তো হতে পারে না। কেন স্যার? স্কোয়ার অফ এনি রিয়েল নাম্বার নেভার বি নেগেটিভ। স্কোয়ার অফ এনি রিয়েল নাম্বার, কোনো রিয়েল নাম্বারের স্কোয়ার করলে তা আইদার জিরো হবে অথবা পজিটিভ হবে। তার আগে মাইনাস আছে, মানে এটা একটা নেগেটিভ অথবা জিরো টার্ম, নেগেটিভ টার্ম অথবা জিরো। আর এটাও নেগেটিভ টার্ম। দুটো নেগেটিভ টার্মের সামেশন কি হয়? নেগেটিভ। তাহলে রাইট হ্যান্ড সাইড ইজ লেস দ্যান জিরো। আগে আমরা দেখেছিলাম লেফট হ্যান্ড সাইড গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ পজিটিভ নাম্বার। রাইট হ্যান্ড সাইড ইজ অলওয়েজ এ নেগেটিভ নাম্বার। পৃথিবীতে এমন কোনো রিয়েল ভ্যালু অফ এক্স নেই যার একটা পজিটিভ নাম্বার আর নেগেটিভ নাম্বারকে ইকুয়াল করতে পারে। তাহলে অ্যান্সার কি হবে? নো সলিউশন। নাম্বার অফ সলিউশন ইজ জিরো। নাম্বার অফ সলিউশন ইজ জিরো, নো সলিউশন। আমি আবার বলছি x এর ভ্যালু জিরো নয়, কিন্তু x এর কোনো রিয়েল ভ্যালুই পাওয়া যাবে না যার জন্য লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়, অর্থাৎ এই ইকুয়েশন স্যাটিসফাই হয়। তারপরে x এর কোনো ভ্যালু পাওয়া যাচ্ছে না, এটাকেই আমরা বলেছি নো সলিউশন। দ্যাট মিন্স নাম্বার অফ সলিউশন ইজ জিরো। নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 6। The sum of all real values of x satisfying x square minus 5x plus 5 whole to the power x square plus 4x minus 60 equal to 1। এই যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে এরকম x এর কতগুলো ভ্যালু পাবো, আর সেই যে ভ্যালুগুলো পাবো তাদের সাম কত হবে। ধরো x এর ভ্যালু পেলাম আমি 5 আর 7, তাহলে সাম কত হলো? 5 plus 7 12। x এর ভ্যালু পেলাম 1 আর 3, তাহলে সাম কত হবে? 1 plus 3 4। সামটা দরকার, অর্থাৎ x এর যতগুলো ভ্যালু পাবো তার সামেশনটা আমাদের দরকার আছে। এটা সলভ করবো। কোশ্চেন নাম্বার 6। Question number 6, x square minus 5x plus 5 whole to the power x square plus 4x minus 60 equal to 1। Case 1,
আমরা জানি যে কোনো রিয়েল নাম্বারের পাওয়ার যদি 0 হয় রাইট হ্যান্ড সাইডে ভ্যালু কত হয় 1, তাহলে এটা 0 করতে পারি আমরা। x স্কয়ার প্লাস 4x মাইনাস 60 ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা কি করব? মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। x স্কয়ার 4 ক্যান বি রিটেন অ্যাজ 10 minus 6 x square plus 10x minus 6x minus 60 equal to 0. x common নিলে x plus 10, 6 common নিলে x plus 10 equal to 0. x plus 10 common নিলে পড়ে থাকবে x minus 6। তাহলে x এর দুটো ভ্যালু পাবো, একটা হচ্ছে 6 আর একটা minus 10। ওকে, যেখানে পাওয়ারটা 0 হচ্ছে আর এটা কত হবে? এটা নট ইকুয়াল টু 0। অলওয়েজ রিমেম্বার এটা নট ইকুয়াল টু 0। কেন স্যার? যদি বেস 0 হয়ে যায় 0 টু দি পাওয়ার 0 কিন্তু আনডিফাইন্ড, 0 টু দি পাওয়ার 0 কিন্তু 1 ভ্যালু দেবে না, 0 টু দি পাওয়ার 0 আনডিফাইন্ড, তাই এটাকে নট ইকুয়াল টু 0। x স্কয়ার মাইনাস 5x প্লাস 5 নট ইকুয়াল টু 0। এবার আমরা x এর জায়গায় 6 বসিয়ে দেখি এটা 0 দেয় কিনা। 6 স্কয়ার 36 minus 5 6s are 30 plus 5 no not equal to 0 ही হচ্ছে। minus 10 বসিয়ে দিচ্ছি, minus 10 square 100 minus minus a plus 50 plus 5 not equal to 0 ही হচ্ছে। যেহেতু x এর জায়গায় 6 আর minus 10 বেসে বসিয়ে আমরা দেখলাম দুটোর কোনো x এর মানের জন্যই বেস 0 হলো না, নন 0, তাহলে আমরা এই ভ্যালু দুটো অ্যাকসেপ্ট করতে পারি। অর্থাৎ x এর এই দুটো ভ্যালুকে আমরা নিলাম, এটা কেস 1। এবার কেস 2 তে বাচ্চারা মনে রাখবে যদি বেস 1 এর যে কোনো রিয়েল পাওয়ার 1 এর পাওয়ারে যে কোনো রিয়েল নাম্বার রাখলে তার ভ্যালু 1 হয়, তাহলে কেস 2 তে আমি লিখছি যে বেসটা হবে 1 হতে পারে। বেস যদি 1 হয় 1 এর পরে রিয়েল নাম্বার মানে 1ই হবে, তাহলে এটাকে 1 করে দেখা যাক x এর কি ভ্যালু আসে। x square minus 5x plus 5 equal to 1. x square minus 5x plus 4 equal to 0. 1 টা এপাশে এলে 5 minus 1 4। মিডল টার্ম করব x square minus 4x minus x plus 4 equal to 0. x minus 4 x minus 1। এটা ফ্যাক্টরাইজেশন করলাম আমরা, x এর দুটো ভ্যালু পেলাম 1। এবার আমরা চেক করব 1 আর 4 এই ক্ষেত্রে এটার ব্যাপারে কোনো রেস্ট্রিকশন আছে পাওয়ারের ব্যাপারে? না, এটা 1 বেশ পাওয়ার নিয়ে আমার কোনো রেস্ট্রিকশন নেই, তাহলে এই দুটো ভ্যালু অ্যাকসেপ্টেড। এবার আমরা কেস 3 তে আসি। কেস 3 তে আমরা এটা ধরতে পারি যে বেসটা হবে -1 আর পাওয়ার হবে ইভেন নাম্বার, কারণ আমরা জানি -1 এর স্কয়ারও +1 হয়, -1 হোল টু পাওয়ার 4 ও +1 হয়। -1 এর পাওয়ার অফ ইন্ডেক্স যদি ইভেন নাম্বার হয়, -1 এর পাওয়ার অফ ইন্ডেক্স যদি ইভেন নাম্বার হয় তাহলে 1 পাওয়া যায়। তাহলে আমাদের কেস 3 তে আমরা কি ধরব? x স্কয়ার minus 5x plus 5 equal to -1 আর পাওয়ার অফ ইন্ডেক্স ইভেন নাম্বার x স্কয়ার plus 4x minus 60 is even। -1 কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, x স্কয়ার minus 5x plus 6 equal to 0। মিডল টার্ম করব, আসবে x minus 3x minus 2। x এর দুটো ভ্যালু পাচ্ছি 2 আর 3। এবার আমি যদি এখানে 2 পুট করি, 2 স্কয়ার প্লাস 4 ইনটু 2 8 minus 60। 2 স্কয়ার 4 প্লাস 12 দিস ইজ ইভেন, এটা ইভেনই দিচ্ছে ভ্যালু। কিন্তু যদি 3 পুট করি, 3 স্কয়ার 4 3 are 12 minus 60, ভালো করে দেখো এটা কিন্তু অড নাম্বার হচ্ছে। তুমি বলবে কেন? 9 plus 12, 3 square 9, 9 plus 12 21 minus 60 is minus 39 is odd number, এটা একটা odd number হচ্ছে। তার মানে x equal to 3 এই ভ্যালুটা আমরা ক্যান্সেল করে দেব। x equal to 3 যদি আমরা পাওয়ারে চাপাই এটা odd নাম্বার দিচ্ছে, আর আমাদের রেস্ট্রিকশন ছিল বেস হবে -1 পাওয়ার হবে ইভেন নাম্বার, তাহলে একমাত্র কোন ভ্যালুটা অ্যাকসেপ্ট করব? x equal to 2। তাহলে আমরা টোটাল কতগুলো ভ্যালু পেলাম? 6 minus 10 1 4 আর 2। তার সামেশন করব আমরা 6 minus 10 1 plus 4 plus 2, ভ্যালু কত আসছে? 1 plus 4 5 5 plus 2 7 7 plus 6 13 minus 10, অর্থাৎ sum of the all real values of x
for which the given equation is satisfied, that is plus 3. অর্থাৎ আমাদের অ্যান্সার কি হবে যে x এর ভ্যালু যতগুলো x এর ভ্যালু পাবো তার সামেশন বা সাম অফ অল দি রিয়েল রুটস ইজ 3। আশা করি বুঝতে পেরেছো। দিস ইজ ভেরি স্টার প্রবলেম, ভেরি ইম্পর্টেন্ট প্রবলেম। এবার আমরা ডিসকাস করব আমাদের কোশ্চেন নাম্বার 7 নিয়ে। তার আগে 6 এর কোশ্চেনের অ্যান্সার ছিল অপশন ডি। 7 এর কোশ্চেন দেখো, the sum of the squares of 3 consecutive even numbers is 596, find the numbers. This type of problem ICSE board exam এ প্রায় আসে, এগুলা প্রবলে আছে, আরডি শর্মাতে আছে, এই ধরনের প্রবলেম তোমরা দেখতে পাবে। The sum of the squares of 3 consecutive even numbers is 596. Find the numbers. Question number 7. Question number 7. 3 consecutive even number. X even number এর মধ্যে ডিফারেন্স 2 করে থাকে, x plus 2 x plus 4। এদের সামেশন নেব, স্কয়ারের সামেশন x স্কয়ার, x plus 2 তার স্কয়ার, x plus 4 তার স্কয়ার equal to 596। x স্কয়ার plus x স্কয়ার twice a equal to 4x, 2 square 4, x square twice n equal to 8x plus 16 minus 596 equal to 0, 3x square, x square, x square, x square 3, 6 square 4x plus 8 is 12x, 4 plus 16 20 minus 576, 3 দিয়ে ডিভাইড করছি x square plus 4x, 3 দিয়ে ডিভাইড করছি 1 27, 3 9 27, 192। এবার এটাকে মিডল টার্ম করব, 192 কে আমি এলসিএম করছি 2 9 6 2 48 2 24 2 12 2 6 2 3। তাহলে কি করা যায় যাতে 4 পাবো? দেখা যাক 12 and 16, 16 and 12। 4x can be written as 16x minus 12. Middle term factorization. First দুটো থেকে x common নিলে x plus 16 minus 12 common নিলে x plus 16 equal to 0. x plus 16 into x minus 12 equal to 0. তাহলে x এর ভ্যালু আমরা কত পাচ্ছি? 12 minus 16। অনেকেই না এই ক্ষেত্রে নেগেটিভ ভ্যালুটা বাদ দিয়ে দেয়, কখনো বাদ দেবে না, কারণ এটাও কি ইভেন নাম্বার টেস্ট। তাহলে 3 consecutive even number কি হবে? Hence 3 consecutive even numbers are, আমরা লিখতে পারি 12 14 16 or minus 16 তার সঙ্গে 2 প্লাস করলে minus 14 তার সঙ্গে 2 প্লাস করলে minus 12। এটাও অ্যান্সার হতে পারে, এটাও অ্যান্সার হতে পারে, condition satisfied হবে। ওকে, আমাদের নেক্সট প্রবলেম কোশ্চেন নাম্বার 8। if thrice x square minus ax minus 15 equal to 3x minus 5 into x plus 3, then the value of a is, it's a very small question, objective type question actually, it's identity, it's an identity, both side আমরা কোএফিশিয়েন্ট কম্পেয়ার করব, কি এর ভ্যালু বার করব। এটা আমি করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরা করো। আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 9। 2/3। তার আগে ক্লাস 8 এর কোশ্চেনটা ভালো করে সলভ করো, অসুবিধা হলে আমি জানি। 2/3 and 1, question number 9, 2/3 and 1 are the solutions of the equation mx square plus nx plus 6 equal to 0. Find the values of m and n. চলো সলভ করবো আমরা question number 9। question number 9, mx square plus nx plus 6 equal to 0. এর দুটো রুট দেওয়া আছে, একটা 2/3 একটা 1। তাহলে সাম অফ টু রুটস হবে মাইনাস b বাই b বলতে এখানে x এর কোএফিশিয়েন্ট n, a বলতে x স্কয়ার কোএফিশিয়েন্ট n, ট্রাইস টু 5/3 ইকুয়াল টু মাইনাস n বাই n।
আবার প্রোডাক্ট অফ টু রুটস, বীজ দুটির গুণফল, টু রুটস এর গুণফল বা প্রোডাক্ট বা মাল্টিপ্লিকেশন ইজ সি বাই এম। সি হচ্ছে 6, এ হচ্ছে m। তাহলে কত পেলাম আমরা? 2/3 equal to 6/m, twice m equal to 18, m equal to 9। m এর ভ্যালু আমি এবার এখানে পুট করব, 5/3 minus n by m, m এর জায়গায় 9, ক্রস মাল্টিপ্লিকেশন করব, 3n equal to minus 5 9s are 45, n equal to কত পাবো? -15। n এর ভ্যালু কত পেলাম? -15। একবার চেক করে নিই আমি। 5/3 equal to minus n by m, m এর জায়গায় 9, 5 9s are -9 and 5 minus 45, 3n, 3 দিয়ে ডিভাইড করলাম, -15। m এর ভ্যালু এসেছিল 9, n এর ভ্যালু আমরা পেলাম -15। নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 10, সলভ x স্কয়ার -1 + √2x + √3। এখান থেকে আমরা x এর ভ্যালু বার করব। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 এ রয়েছে x স্কয়ার -1 + √2x + √2 = 0। x স্কয়ার -1 into x -√2x + √2 = 0। প্রথম দুটো থেকে x কমন নিলে পড়ে থাকে x - 1, √2 কমন নিলে পড়ে থাকে x, মাইনাস প্লাস এর -1। এবার x - 1 কমন নিব, পড়ে থাকবে কত? x - √2 = 0। তাহলে x এর ভ্যালু কত পেলাম? 1 অথবা। এবার আমি যদি x এর জায়গায় 1 পুট করি তাহলে স্যাটিসফাইড করছে। যদি √2 পুট করি, √2 স্কয়ার 2, -2 ক্যান্সেল, ওকে, দুটোই সলিউশন। এটাও অবজেক্টিভ টাইপ কোশ্চেন, x এর দুটো সলিউশন, 1 অ্যাড রুট। নেক্সট কোশ্চেন নাম্বার 11, 2/x স্কয়ার -5/x + 2 = 0। এটাও ভেরি সিম্পল সলিউশন। কিছু অঙ্ক তো আমি হোমওয়ার্কে রাখবো বাচ্চাদের জন্য, এটাও তোমার হোমওয়ার্ক। এই প্রবলেমটা যেটা আজকের সবচেয়ে ইন্টারেস্টিং ট্রিকি প্রবলেম, কোশ্চেন নাম্বার 12, এটা আমি এখন পড়ে দেবো। বলছে সলভ করো। Question number 12, solve under root x plus 1 minus under root x minus 1 equal to under root 4x minus 1। এটাও ক্লাস 10 এর স্ট্যান্ডার্ড অঙ্ক, নরমাল সলিউশন, কিন্তু একটু তোমার ভালো লাগতে পারে এই ধরনের অঙ্ক 2025 এ যেই মেন্সে হয়েছে। অর্থাৎ যেই মেন্সে সবাই যে ভাবে না সবসময় 11 12 থেকেই আসে, না, যেই মেন্স বা অ্যাডভান্সের প্রিপারেশন অ্যাকচুয়ালি ক্লাস 6 থেকেই নেওয়া উচিত, তাহলে 11 12 এ অতটা প্রেশার পড়ে না যদি তোমার বেস স্ট্রং থাকে। যাই হোক, যেমন আমরা করবো ভেরি নর্মাল স্কোয়ারিং ফার্স্ট। নর্মালি যেভাবে আমরা করবো স্কোয়ারিং, স্কোয়ারিং করছি আমি, খেয়াল করবে a minus b whole square formula a square, square করলে root উঠে গেল x plus 1 plus b square root উঠে গেল x minus 1 minus twice ab, twice a into b, right side root উঠে গেল 4x minus 1, x plus x 2x, 1 minus 1 cancel, root over x plus 1, root over x minus 1 can be written as x square minus 1, root over এর ভিতরে a plus b, a minus b, a plus b আর a minus b মাল্টিপ্লাই করলে কত হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 স্কয়ার 1 minus twice x square minus 1, 4x minus 1, এই 2x টা রাইট সাইডে নিয়ে গেলাম, minus 2 root over x square minus 1, 4x minus 2x এ 2x minus 1, again squaring, আবার squaring করবো, স্কোয়ারিং করলে মাইনাস এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 4 রুট উঠে গেল, রুট ওভার এলিমিনেট হলো, স্কোয়ারিং করলে 4 রুট ওভার এলিমিনেট হয়ে x স্কোয়ার মাইনাস 1, এই পাশে স্কোয়ারিং করলে 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার কত হবে? 2x এর স্কোয়ার a স্কোয়ার 4x স্কোয়ার মাইনাস টুয়াইস a 4x প্লাস 1 স্কোয়ার 1, 4x স্কোয়ার 4x স্কোয়ার বোথ সাইড থেকে ক্যান্সেল, 4x এর আগে মাইনাস আছে লেফট হ্যান্ড সাইডে আনলাম, -1 কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে 2,
তাহলে x ইকুয়াল টু আমরা পেলাম 1। কত সহজে হয়ে গেল, কিন্তু তাহলে কি চেইন লেন্সে দিত? কখনোই না। এখানেই বাচ্চারা ভুল করে। অলওয়েজ রিমেম্বার, যখন কোনো ইকুয়েশনকে আমরা স্কোয়ারিং করব, যে রুট আসবে তা মেবি এক্সটেনিয়াস। তাই x এর ভ্যালুটা এই ইকুয়েশনে বসিয়ে চেক করব লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আসছে কিনা। x এর জায়গায় হাফ পুট করছি, হাফ প্লাস 1, হাফ মাইনাস 1। খেয়াল করবে রাইট হ্যান্ড সাইডে কত পাচ্ছি আমরা? রাইট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি 4 ইন্টু হাফ মাইনাস 1। রাইট হ্যান্ড সাইডে আমরা ভ্যালু পাচ্ছি 2y মাইনাস 1, মানে 1 পাচ্ছি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড 1। লেফট হ্যান্ড সাইডে দেখো এটা তো ইমাজিনারি কেস চলে আসছে, ইমাজিনারি নাম্বার, এটা √3/2। তার মানে এই যে x এর ভ্যালু আমরা হাফ পেলাম, x এর ভ্যালু যেটা পেলাম আমি আগে চেক করে নিচ্ছি আমি ক্যালকুলেশন ঠিক করেছি কিনা। -2y সেভি কারেক্ট, ঠিক লেখা আছে, কোনো অসুবিধা? 2x প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল, 2x ও পাশে গেছে, 2x মাইনাস 1, a প্লাস b মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। ওকে, স্কোয়ারিং করছি 4 x স্কয়ার মাইনাস 1, 2x মাইনাস 1 তার হোল স্কয়ার, 4x স্কয়ার, 4x স্কয়ার মাইনাস 4x। এখানে একটু ভুল করেছি আমি, 4 আর মাইনাস 1 এ -4, এটা -4 হয়। -4 পাশে গেলে কত হবে? -4 পাশে গেলে এটা 5 হয়। x এর ভ্যালু আসছে 5/4, 1/2 নয়, x এর ভ্যালু 5/4। এবার 5/4 আমি লেফট হ্যান্ড সাইডে পুট করছি, √5/4 প্লাস 1 মাইনাস 5/4 মাইনাস 1, 4 plus 5 9, 9/4 3/2, 1/4 1/2, 3/2 1/2 তে কত আসছে? 2/2 1 আসছে। আবার রাইট হ্যান্ড সাইডে 5/4 পুট করব, রাইট হ্যান্ড সাইডে x এর জায়গায় 5/4 পুট করব, 4 4 ক্যান্সেল, 5 minus 1 4 equal to 2। তাহলে 5/4 আমি যদি লেফট হ্যান্ড সাইডে পুট করি ভ্যালু পাচ্ছি কত? 1। আর রাইট হ্যান্ড সাইডে যদি আমি 5/4 পুট করি x এর ভ্যালু পাচ্ছি 2। অর্থাৎ ইকুয়েশন স্যাটিসফাই করছে না। তাহলে অ্যানসার কি হবে? নো সলিউশন। অর্থাৎ এটা সলভ করে নো সলিউশন, কোনো সলিউশন পাবো না। নো রিয়েল সলিউশন এক্সিস্ট, নো রিয়েল সলিউশন এক্সিস্ট। অর্থাৎ x এর কোনো বাস্তব সমাধান পাওয়া যাবে না, x এর কোনো রিয়েল সলিউশন পাওয়া যাবে না। আশা করি এই 12 প্রবলেম আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ডের উপর কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে তোমাদের ভালো লেগেছে। যদি একটু হেল্প করতে পারি ভালো লাগবে। না তো স্টুডিও আছে, না সাউন্ড স্টুডিও, না ক্যামেরা, না স্মার্টবোর্ড, জাস্ট অ্যান এফোর্ট, জাস্ট একটু চেষ্টা করছি, যদি তোমার পারে।